ভোর হলো দোর খোলো স্ক্রিপ্ট রাইটার ওঠরে। ভোর হলো দোর খোলো স্ক্রিপ্ট রাইটার ওঠরে, লেখা যদি না আসে ট্রিবিউট গোঁজরে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মিনিটে। কথা বলবো গৃহপ্রবেশ সিনেমা নিয়ে, যার পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আগে কিছু তিনি খাজা কাজ অ্যাটেম্প্ট করেছেন এবং তারপর দেখলেন যে না, তিনি মিউজিকটা জানেন, এবারে একটা সিনেমাও পরিচালনা আবার করবেন, তো অবশ্যই সেখানে তিনি ট্রিবিউট দেবেন। বেশ ভালো কথা, এবং সেই আশা নিয়ে আমি ট্রেলারটা দেখেছিলাম। আমার ট্রেলারটা ডিসেন্ট লেগেছিল, ভালোর দিকে লেগেছিল, বাট আমার যে মুখ্য চরিত্র অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলি, তাকে নিয়ে প্রবলেম ছিল। এবারে এই সিনেমাটা না, দেখুন বেশ কিছু জায়গা আছে যেগুলো খুব সুন্দর এবং বেশ কিছু জায়গা আছে যেগুলো লিটারেলি হাগা। তো এই সিনেমার এই যে ব্যালেন্সিং ফ্যাক্টরটা না, যেটা একদম হয়নি। আইদার মানে খারাপের দিকে পুরোটা চলে যাক, অথবা একটু ভালো হোক বা খুব ভালো হোক, বাট এই সিনেমার ব্যালেন্সিং ফ্যাক্টরে যদি আমি এই পুরো জার্নিটা দেখি বা এই যদি আমি উইন্ডোটার কথা বলি, তাহলে সিনেমাটা আপাত দৃষ্টিতে বা আমার যদি সার্বিক মূল্যায়ন করার কথা বলি, আমি বলবো এটা একটা অ্যাভারেজ বিলো অ্যাভারেজ সিনেমা। তো সিনেমায় কিছু জিনিস যেগুলো ভালো লেগেছে, তারও আগে যদি গল্পের কথা বলি, এখানে শুভশ্রী গাঙ্গুলি, যেখানে একটা পরিবার, একটা বনেদি বাড়ি, সেখানে তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যায়, কিন্তু সে নিজের জায়গায় না ফিরে গিয়ে ওই বাড়িতেই স্টে করে। সেখানে সে গ্রো করছে, তার লাইফে বেড়ে উঠছে এবং তারপরে একটা বিজনেস শুরু করার কথা ভাবে এবং শুরু হয়, সেটা হচ্ছে হোমস্টে। সেখানে জিতু কামাল আসছে, কি তার ইচ্ছা, কি তার প্রসঙ্গ এবং কেন আসছে, এটাই হচ্ছে গল্প। এবং তাছাড়া আরও অনেক সাবপ্লট আছে, বাকিটা তোমাদের যদি জানতে হয় তোমরা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারো। এবারে দেখো, একটা সিনেমার না শুধুমাত্র ভিজুয়ালস আমি দারুণ করে দিলাম, শুধুমাত্র মিউজিক আমি দারুণ করে দিলাম, এই নিয়ে ওভারঅল জিনিসটা দাঁড়ায় না। একটা গল্পের হিরো হচ্ছে সবসময় তার স্টোরি, তার স্ক্রিন প্লে এবং গল্পটা কিভাবে এগোচ্ছে, কিভাবে ক্যারেক্টারগুলো ডেভেলপড হচ্ছে, সাবপ্লটে কতটা আমি ইনপুট দিচ্ছি, কতটা আমি প্লটটাকে এগোতে হেল্প করাচ্ছে আমার সিচুয়েশনগুলো, এবং সেই দিকে আমি নজর রাখছি। এই সমস্ত জায়গায় এই সিনেমাটা উতরাতে পারলো কি পারলো না, এটাই নিয়ে আমার নেক্সট কয়েকটা কথা থাকবে। তো প্রথমে সিনেমার যেমন আমি বলছিলাম যে ভিজুয়ালস যে ইম্প্যাক্টগুলো ক্রিয়েট করছে, যেভাবে ডিজাইন করা হয়েছে, কিছু কিছু জায়গায় ছাদের দৃশ্য, কাপড়ের দৃশ্য, শুভশ্রীকে যেভাবে প্রেজেন্ট করছে, তার মধ্যে অবশ্যই আমি সেই ফ্যাক্টরগুলো খুঁজে পেয়েছি যেগুলো আউটস্ট্যান্ডিং, স্ক্রিনে দেখতে ব্যাপক লাগছে। তার ভিজুয়ালস, প্যালেটিং, অ্যাম্বিয়েন্স, যেভাবে হাওয়ার এখানে খেলা হচ্ছে, যেখানে সেই জিনিসগুলোকে প্লেস করছে, যেভাবে লাইটিং এসছে, ন্যাচারাল লাইটটা অনেকটা এক্সপ্লোর করা হয়েছে, সেগুলো ব্যাপক। গান খুব ভালো, কারণ ইন্দ্রদার নিজের কাজ, সেখানে সে মিউজিকে এতটা সিদ্ধহস্ত, তো তার ছাপগুলো আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই সেই মিউজিক এবং তার সাথে সাথে গানের প্রয়োগ, তার সাথে সাথে প্রত্যেকটা গানের ইউজ এবং সেই জায়গাগুলো আমার মনে হয় খুব ভালো। সেকেন্ড হচ্ছে রুদ্রদা অনেক দিন পর কাজ করলো, এবং রুদ্রদা আমার মনে হয় একটা সিনেমায় না একটা আলাদা এলিমেন্ট ক্রিয়েট করে। ওই যে বলেন একটা কমপ্লিট একটা, আমি যদি খাবারও পরিবেশন করি, তার মধ্যে একটা একটা এলিমেন্ট থাকবে যেটা ওই পুরো মিলটাকে কমপ্লিট করবে। তো সেই একটা জায়গা রুদ্রদা করে থাকে, এবং এখানেও তিনি অনবদ্য খুব ভালো কাজ করেছেন। ইনফ্যাক্ট শুভশ্রীও, আমি যে ধারাটা ভাবছিলাম যে কন্টিনিউ হবে ওই ভাতের হোটেল, সেই জায়গা থেকে বেরিয়ে এসছে ডিসেন্ট পারফরমেন্স। জিতু কামাল খুব আহামরি কিছু করেনি, বাট তার প্রিভিয়াস কাজের থেকে আমি বলবো বেটার। ইনফ্যাক্ট আদার্স চরিত্র যদি আমি কথা বলি, তারাও ঠিকঠাক কাজ করেছে। এবারে এটুকুই, কিন্তু এই সিনেমায় আর কিছুই নেই। আমি যে ট্রিবিউটের কথা বলছি, যেটা নিয়ে এরা এত লম্ফ ঝম্প করেছিল, দেখুন ঋতুপর্ণ ঘোষকে সব সিনেমায় ট্রিবিউট দেওয়া বা কিছু কিছু সিনেমায় ট্রিবিউট দেওয়া বা সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়া, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আমি যদি ঋতুপর্ণের ভালো সিনেমার কথা বলি, আমি যদি 19 এপ্রিল ছেড়ে দিলাম, বা পুজোর অ্যাম্বিয়েন্সের কথা যদি উৎসবের কথা বলি, তো উৎসব সিনেমাটা আমার খুব পছন্দের সিনেমা। তার কারণ তার মধ্যে যে ডিপার্টমেন্টগুলো আছে, যেভাবে ঋতুপর্ণ সেই জিনিসগুলোকে ভেবেছিল, লাইক একটা পুজোর যে সারাউন্ডিংস হচ্ছে, একটা মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে অঙ্কন প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা শুরু হবে, তো এইগুলো না ছোটোবেলার ইমোশন। আমি পরে অনেক সিনেমা দেখেছি যেখানে ডিরেক্টররা ইনফ্লুয়েন্স হয়েছে আর হয়নি, লাইক বাড়িতে একটা ঝগড়া হচ্ছে, বাইরে হয়তো সে গাড়িতে বসে ওই জিনিসটাকে
শুনতে পাচ্ছে। তো এখানে না ওই ক্যামেরা দিয়ে সব কিছু না দেখিয়ে ওই যে একটা অডিওর ইনফ্লুয়েন্স একটা সিনেমায় আনা যায়, এটা ঋতুপর্ণ কিন্তু খুব ভালো করতেন কয়েকটা জায়গায়। তো এই জায়গাগুলো না এই সিনেমায় এস্টাবলিশ হয় না। তো প্রপার এটা আমার মনে হয় কোথাও গিয়ে ট্রিবিউটও হচ্ছে না। বাংলা সিনেমায় বাঙালিয়ানা পুজো এগুলো একটা আলাদা রসদ, ওইটা ওই ট্রিবিউট দেওয়ার মতো, এটা একটা ইমোশন গুজে দিলে সিনেমা হিট, এই একটা ফর্মুলা। বাট পুজোকেও কিন্তু তারা এস্টাবলিশ করতে পারেনি। এখানে অনেকদিন পর দুর্গা পুজো দেখে লিটারালি বিরক্ত লাগছিল। স্ক্রিন প্লে এই সিনেমার জঘন্য, স্টোরি টেলিং এস্টাবলিশমেন্ট জঘন্য, একদম বাজে প্লটিং, সাব প্লটিং এর কোনো মা বাপ নেই। গল্পটায় শুধুমাত্র ওই ভোরে ভোরে ইমোশনাল মিউজিক দিয়ে দিয়ে ওই লাস্টে আপনাকে যে সুরসুরি দিয়ে ইমোশনাল একটা জায়গা, এন্ডিংটাই ওই রকম একটা ইমোশনাল জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা, যে সারপ্রাইজগুলো আছে, যে টুইস্টগুলো আছে, প্রত্যেকটা প্রেডিক্টেবল, প্রত্যেকটা আপনি বুঝে যাবেন যে কি হতে চলেছে, কেন হতে চলেছে। তাই এই সিনেমাটার মধ্যে ওই বাঁধনটাই থাকে না, মেন এলিমেন্টগুলো এই সিনেমায় কাজ করে না। মেন যে ধারা গল্প, তার একটা ফ্লো, তার মধ্যে কিছু এলিমেন্ট আমার মনে হয় কোনোটাই ওয়ার্ক করে না। তাই আমার জন্য এটা একটা ভীষণ অ্যাভারেজ সিনেমা। এবারে বাকিটা তোমরা যদি দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।